বাঁশখালী শিক্ষার প্রসারে মাস্টার নজির আহমদ ট্রাস্টের আরেকটি অনন্য উদ্যোগ। বাঁশখালীতে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নিজেদের একাডেমিক শিক্ষার মান নিয়ে গেছেন ঈর্ষণীয় পর্যায়ে। গ্রামীণ কলেজ হয়েও শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবকদের ত্রয়ী তৎপরতায় পাবলিক পরীক্ষার ফলাফলে থাকেন শীর্ষে। নিজেদের পরিচালিত প্রতিষ্ঠানের একাডেমিক মান বৃদ্ধির পাশাপাশি মাস্টার নজির আহমদ ট্রাস্ট সাম্প্রতিক সময়ে আশেপাশের শিক্ষার উন্নয়নেও নজর দিয়েছেন। পিছিয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর মেধাবী সন্তানদের মাঝে পাঠাভ্যাস জাগ্রত করা ও শিক্ষার মানোন্নয়নে অবিচল এই সংগঠন আজ আয়োজন করে তাদের 15তম বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান। মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত বিভিন্ন সামাজিক কার্যক্রমের অন্তর্ভুক্ত বই বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 15 বছর যাবৎ চলমান। আমরা আশা করি এই কার্যক্রম অদূর ভবিষ্যতেও চলতে থাকবে এবং আপনাদের দোয়া ও সহযোগিতা আমরা কামনা করছি। এই অনুষ্ঠানে মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সহ বাঁশখালীর আরও 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো পুইচরি ইসলামিয়া কামিল মাদ্রাসা, রঙ্গিয়া ঘোনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসা, জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসা, শেখেরখিল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদ্রাসা, জাতানুরাইন ফাজিল মাদ্রাসা। এই মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ 15 বছর ধরে আমাদেরকে বই দিয়ে আসতেছে। প্রতি বছরের মতো এবছর আমাদেরকে বই দিচ্ছে। আমরা সেই বইগুলো পেয়ে আমরা অনেক আনন্দ। আমাদের এই ভাষা নাই যে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো, কারণ আমাদেরকে যে বইগুলা নিজ থেকে কেনার জন্য বলছে, আমাদের অনেকের সামর্থ্য নাই যে বইগুলো পর্যন্ত কেনার। এখন অবধি আমরা ওই বইগুলো কিনতে পারি নাই। সেখানে যে আমাদেরকে বিনামূল্যে বইগুলো দিচ্ছে এই কলেজ থেকে, কলেজ প্রতিষ্ঠান মাস্টার নজির আহমেদ ট্রাস্টের পক্ষ থেকে, এটার জন্য আমরা ওই সংস্থার প্রতি মাস্টার নজির আহমেদ ট্রাস্টকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ জানাই। একজন শিক্ষার্থী শিক্ষক মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক বিনামূল্যে বই পেয়ে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার নাম সুলতানা। আমি মাস্টার নজির আহমদ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের একজন প্রথম বর্ষের শিক্ষার্থী। আজকে আমাদের বই বিতরণ অনুষ্ঠান। আমরা বই পেয়ে অনেক খুশি, কারণ এখানে অনেক মানুষের আর্থিক অবস্থা অনেক খারাপ, বই কেনার সামর্থ্য নাই। সে জায়গায় ওরা বই পেয়ে অনেক খুশি, আমরা অনেক খুশি। আমরা বইগুলো সৎভাবে ব্যবহার করবো, পড়বো, 12,000 করার চেষ্টা করব। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মফিদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের অন্যতম সদস্য ও কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মিসেস মরিয়ম বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুইচরি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসাইন, রঙ্গিয়া ঘোনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বনশ্রী সেনগুপ্তা এবং জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক তুষার কান্তি ভারতী। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল হোসেন ও নাদিয়াতুল কবির। বিশেষ করে যিনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম মকফুর জনাব শ্রদ্ধেয় স্যার মাস্টার নজির আহমদ সাহেব নওয়ারাল্লাহু বারাকাতাহু, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে সমাসীন করে এবং ওনার পরিবার থেকে যারা ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে যেন মাগফিরাত নসিব করে, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কি এটা একটা সদকায়ে জারিয়ার একটি প্রতিষ্ঠান। সদকায়ে জারিয়া হচ্ছে মানুষ ইন্তেকালের পরে মানুষের সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় দুনিয়া থেকে। ইভেন ইনি খবরের মধ্যে থেকে একটা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এরকম তসবিহ পড়তে পারে না, এটা অক্ষম হয়ে যায়। ঠিক এহেন মুহূর্তে ওনারা এমন একটি সদকায়ে জারিয়া মানে হচ্ছে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত জারি থাকবে, মানে মানুষ ইন্তেকালের পরে কোনো সওয়াবই যায় না। বাট মাস্টার নজির আহমদ কলেজের এই প্রতিষ্ঠাতা পরিচালনা পর্ষদ ওনারা এমন একটা সদকায়ে জারিয়া আজকে ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত ওনাদের কবরে প্রত্যেকটি সদস্যের রুহে রুহে আত্মায় যে সওয়াব যাবে, নিঃসন্দেহে একটি সুন্দর একটা প্রজেক্ট। এরকম প্রজেক্টটা আমি স্বাগত জানাই। আল্লাহ যেন এই প্রজেক্টটা কিয়ামত পর্যন্ত জারি রাখে। 15তম বই বিতরণ আজকে প্রায় 700 জন শিক্ষার্থীর মধ্যে
প্রায় 700 জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই প্রদান করা হবে। এটা যদি আমরা দেখি বাঁশখালী তথা চট্টগ্রামে তথা বাংলাদেশের একটা অদ্ভুত একটা ঘটনা। কারণ আমি দেখেছি অনেকেই 2000 টাকা দান করলে সেটা অনেক বড় করে, অনেক ফলাও করে প্রচার করে, কিন্তু 15টি বৎসর ধরে এই মাস্টার নজির আহমদ পরিবারের সুযোগ্য উত্তরাধিকারীগণ নীরবে নিভৃতে মানুষের কল্যাণের জন্য এই 2008 সাল থেকে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করে অত্র এলাকাকে আলোকিত করে এবং শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন। তাই আমি আমার শিক্ষার্থীদের প্রতি এটাই আশাবাদ ব্যক্ত করব, তোমরা যে বইগুলো পাচ্ছ এই বইগুলো আমাদের সদ্ব্যবহার করতে হবে। মূলত মাস্টার নজির আহমদের পরিবার ওনারা নিজেরা শ্রম দিয়ে, নিজেরা টাকা পয়সা দিয়ে এই কলেজ প্রতিষ্ঠা করেছেন দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নের জন্য। এই কলেজ প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে 18 বছর, 2008 থেকে শুরু, আজকে হচ্ছে 2025। 18 বছর কলেজ প্রতিষ্ঠা লক্ষ্য থেকে মাত্র 3 বছর বই দেওয়া হয়নি, টানা 15 বছর ধরে বই অনবরত দিয়ে আসছেন ওনারা। কিসের জন্য? শুধু তোমাদের একটু পড়ালেখা, ভালোভাবে পড়ালেখাটা করার জন্য। মোমবাতি কি করে? নিজে জলে অন্যকে পথ দেখিয়ে দেয়, পথ দেখার সহযোগিতা করে, নিজে কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তোমরাও অন্তত এই এলাকার স্টুডেন্ট এভাবে পড়ালেখা শিখে নিজেরা নিজেদের মতো করে মানুষ হয়ে নিজেরা অন্যদেরকে কি করবে, নিজেরা নিঃশেষ হয়ে যাবে প্রয়োজনে, কিন্তু এলাকাকে উন্নত করবে, সবাইকে পথ দেখাবে। এই কলেজ থেকে যারা শিক্ষা দীক্ষা লাভ করতে যাচ্ছে তারা অকৃতজ্ঞ হবে না। আমার এই কলেজে মানিগ্রাম থেকে, কালীপুর থেকে, ফুকুরিয়া থেকে ছাত্রী এসে এখানে লেখাপড়া করে। জলদির দক্ষিণে যদি জায়গা না থাকতো ওরা এখানে আসতো। কে আনছে? মাস্টার নজির আহমদ সাহেব আনছেন, তার পরিবারে আনছেন। কেন আসছে? এটা 3-4টা কলেজ পার হয়ে আসতেছে, ওখানে তার বেশ কয়েকটা কলেজ আছে, এগুলো পার হয়ে এখানে আসবে কেন? কলেজ যখন প্রতিষ্ঠা হতে যাচ্ছিল, এই কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মাস্টার নজির আহমদ সাহেবের সুযোগ্য সন্তান, স্মার্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, উনি বলেছিলেন অনেক কলেজ আছে যেগুলোতে পড়ানো সম্ভব হচ্ছে না, সুতরাং এই অনগ্রসর এলাকায় দক্ষিণ বাঁশখালীতে ছাত্র পাওয়া যাবে। আমি বলেছিলাম মানসম্মত যদি শিক্ষা দিতে পারেন, কলেজ যেখানে হোক ছাত্রছাত্রী চলে আসবে। আজকে আমরা অত্যন্ত খুশি, বাঁশখালীর দূর দূরান্ত থেকে এই কলেজে এসে লেখাপড়া করতেছে অনেক কষ্ট করে।